জনগণের ম্যান্ডেট নিয়ে সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতিতে দলের ৩১ দফা সংস্কারের রূপরেখা নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি কথা জানান। নির্বাচিত সরকার ছাড়া জনপ্রত্যাশিত সব সংস্কার সম্ভব নয় বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা ও নাগরিক ভাবনা শিরোনামে সেমিনারের আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি সেমিনারে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুতেই সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিএনপির ৩১ দফা সংস্কার নিয়ে তাদের মতামত তুলে ধরে বলেন, ফ্যাসিবাদ বিরোধী সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই তৈরি বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে প্রয়োজন নির্বাচিত সরকার। এখন নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে নির্বাচন দেয়াই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। রক্তের মধ্যে দিয়ে স্লোগান উঠল, নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ যদি চান তাহলে দেশে গণতন্ত্র লাগবে, সেজন্য ভোট লাগবে। সেই ফিল্ড তৈরি করবার জন্য পুলিশ ঠিক করতে হবে, সিভিল বিউরোক্রেসি ঠিক করতে হবে, ইলেকশন কমিশন ঠিক করতে হবে। আমি বলি এটা মিনিমাম। এবারকার গণ অভ্যুত্থান অনেকগুলো প্রত্যাশা জাগিয়ে তুলেছে, ৩১ দফায় সবগুলো কিন্তু এখনো নাই। আমি বিশ্বাস করি যে আমি সবাইকে নিয়ে কথা বলবো যে দ্য কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট, এই জিনিসটা যেটা আমরা বিএনপির মধ্যে দেখতে পেয়েছি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অংশীদারিত্বের রাজনীতি প্রতিষ্ঠা করবে। ভবিষ্যতে আর কখনো যাতে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা হতে না পারে তা নিশ্চিতে ক্ষমতার ভারসাম্য ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে, আপনারা দেখতে পাবেন আমাদের ৩১ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি, রাষ্ট্রে যদি রুল অফ ল থাকে, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড গুড গভর্নেন্স থাকে, তাহলে আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগার্কি তৈরি হবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংস্কারের মাধ্যমে মানুষের জীবনমানের পরিবর্তন ও জীবনের নিরাপত্তা বিধান করা হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠা করা হবে। কোনো প্রতিহিংসা নয়, সহনশীলতার রাজনীতির সংস্কৃতি প্রতিষ্ঠা করবে বিএনপি। বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চাই। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা এগিয়ে নিতে হবে। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সফলতা লাভ করেছি। এই সফলতা তখনই পূর্ণতা পাবে যদি আমরা সত্যিকার অর্থেই একটি লিবারেল ডেমোক্রেসিকে আমরা এস্টাবলিশ করতে পারি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।